2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির এই টুর্নামেন্ট নিয়েই যত বিতর্ক। সূচি অনুযায়ী আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা ছিল, কিন্তু পাকিস্তানে খেলতে যেতে রাজি নয় ভারত। গত কয়েক বছর ধরে এই নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঠান্ডা লড়াই চলছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিসিআই। প্রাথমিকভাবে সেই প্রস্তাব মেনেও নিয়েছে আইসিসি। শুধু 2025 সাল নয়, 2027 সাল পর্যন্ত সব টুর্নামেন্টেই হাইব্রিড মডেল করার প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে আইসিসি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তিনি দায়িত্ব নেওয়ার পরই চ্যাম্পিয়ন্স ট্রফির অনিশ্চয়তা মিটে গেছে বলে জানা গিয়েছে। পিটিআই সূত্রে খবর, দুবাইয়ে একটি বৈঠক হয়েছে জয় শাহ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের। ছিলেন অন্য দেশের ক্রিকেট কর্তারাও। পিটিআই জানিয়েছে, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ও আরব আমিরশাহী যৌথভাবে আয়োজন করবে। ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলবে। টুর্নামেন্টের স্টেক হোল্ডাররাও এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ভারত যদি তাদের দেশে খেলতে না যায় তাহলে ভারতে আয়োজিত আইসিসির কোনো টুর্নামেন্টেই তারা খেলতে যাবে না। কিন্তু আরব আমিরশাহীতে আইসিসির বৈঠকের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডও আইসিসির প্রস্তাবে রাজি হয়েছেন। 2026 সালে ভারতের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে। 2026 সালে টি-20 বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার বৈঠকের পর পাকিস্তান খেলতে রাজিও হয়েছে। 2026 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই হবে। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ থাকলে তা নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। এই জটিলতা মাথায় রেখেই দুটি টুর্নামেন্টের সূচি ঘোষণা করবে আইসিসি। আরব আমিরশাহীতে এই একটি বৈঠকে অনেক কিছুর সমাধান হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। জল্পনা তৈরি হয়েছিল, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি হলে টিম নাও পাঠাতে পারে বিসিসিআই, কিন্তু ভারত না খেললে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারত সম্প্রচার সংস্থাগুলি। তবে সম্প্রচার সংস্থার কাছে 90 দিন আগে সূচি জানাতে হয় ক্রিকেট নিয়ামক সংস্থাকে। টুর্নামেন্ট আয়োজনের জটিলতায় এখনও সূচি ঘোষণা করতে পারেনি আইসিসি। এই বৈঠকের পর এবার হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিও তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে। হাইব্রিড মডেল নিয়ে আগেই একটি বৈঠকে বসার কথা ছিল জয় শাহের, কিন্তু সম্প্রচার সংস্থার সঙ্গে সেই বৈঠক ভেস্তে যায়। 2008 সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানে গিয়ে কোনো ক্রিকেট ম্যাচ খেলেনি ভারত। যত সময় এগিয়েছে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কর আরও অবনতি হয়েছে। আইপিএলেও নিষিদ্ধ করা হয়েছে ক্রিকেটারদের। এরই মধ্যে 2016 সালে টি-20 বিশ্বকাপ, 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতে এসেছে পাকিস্তান টিম। পিসিবি 2022 সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেলেও তা বিসিসিআইয়ের আপত্তিতে ভেস্তে যায়। শ্রীলঙ্কা ও পাকিস্তানের হাইব্রিড মডেলেই ওই টুর্নামেন্ট হয়। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই পথেই হাঁটতে চাইছেন নতুন প্রেসিডেন্ট জয় শাহ।